Pasala Agartala Rabindra Satyabasi Bobno Kasha Pandani Bishingti World Tourism de Haikaba Hayung Bereki Shal 2024 Palajaka Ara Narwai Okra Ngi Pandano Chengirika Hastini Montreokra Professor Dr. Manik Shah Manjaka Bereki Betiti Montri Shishanto Chaudhary Nokobui Agartala Puranigun Mayor Haikaba Tabukni Emile Dipok Motundana Kobui Kubli Adangro Oshali Pandao Hastini Hasal Sampao Wati Wawi Tilomui Teramungo Barzom Tongnai Police Naimatangrok Nokobui Jurajuda Rescue Team ni Adangrokno Borok ni Kubangma Thairago Tubasung Khaimabai Tabuk Tourism Thairo Musapana Janjal Grike Borok Thanglaisu Klaiman Mani Bagai Samung Tangman Bagai Borokno Sokat Bohaino Yaparka তুমি দেখো যদি সুন্দর করতে পারো তাহলে অ্যাট্রাকশন হবে তো এটা দেখেও কিন্তু ভ্যালুয়ে বেশি খরচ নেই কিন্তু এসকেলেশন হয়ে যাবে সেটা বাড়ে আমাদের এবং আমাদের বিশেষ করে যে ট্রেডিশনাল যে কালচার সেটাও ধরুন কোনো জায়গায় গেল আমরা জানি যখন ইজিপ্টে আমরা যাই বা বহু জায়গায় আছে যেখানে মরুভূমির মধ্যে আপনি যদি যান সেখানে নানা রকম ডান্স হয় ওদের কালচার দেখায় সেখানে কিন্তু তার যে সংস্কৃতিটা আমাদের দেখায় আমাদের এখানে বিশেষ করে আমাদের যে ট্রাইবেল গ্রুপসের ট্রাইবেল গোষ্ঠীর যাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের মন্ত্রী বা আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে আমাদের ক্যাবিনেটও এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে আমাদের যে ডুমুর লেগে প্রায় যে ছোট ছোট আইল্যান্ডগুলো আছে ডিসিশন আছে সেখানে এই ধরনের কালচার যদি নাই রাত্রিবেলা যদি সেখানে বিভিন্ন আমাদের যে ট্রাইবেলসের যে কালচার আছে সেখানে যদি দেখানো যায় তাহলে এটা দেখে এক তো তাদেরও সে কস্টিউম থেকে আরম্ভ করে সেগুলোও ডেভেলপ করবে আবার তার জন্য যে পয়সা এখানে আসবে স্থানীয় প্লাস আমাদেরও ট্যাক্সও এখানে দিতে হবে তো এইভাবে দেখুন ট্যুরিজমের কত সুবিধে কত জিনিস আমাদের ডেভেলপ করতে হবে আমার মনে আছে আমরা কাশ্মীরের উপর যেতাম সেখানে কাশ্মীরের যে ড্রেস করে একটা ফটো তুলতে হবে তা আমাদের তো এখানে জি ট্যাগ লেগে গেছে আমাদের এই যে রিসা তো রিসা করিয়ে রিসা তো বিক্রিও করলাম রিসা করলাম আবার যদি তাদের যে আমাদের যে চিরাচরিত পোশাক আছে যে ট্রাইবেলদের সেটাও যদি করি একটা ফটো তুলে তো ফটোগ্রাফারেরও পয়সা পাবে তো শেষ নেই সীমাহীন তো এইটার দিকে আমাদের এখন নজর এবং ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রী সবসময় বলে আমাদের হেলদি ইন্ডাস্ট্রির এত প্রোডাক্টস আছে আমাদের পাইনাপল থেকে শুরু করে আমাদের রাবার উডের এত এখন নতুন নতুন ফার্নিচার হচ্ছে তো মানে সব দিক দিয়ে আমাদের কাছে কিন্তু অভাব নেই অনেক কিছু হর্টিকালচার থেকে আরম্ভ করে এগ্রিকালচারের প্রোডাক্ট সব কিছু আমাদের কাছে তখন কিন্তু কম্পিটিশনে তার স্পেশালাইজেশন একটা অ্যাট্রাকশন করার জন্য যা যা দরকার সেগুলো ডেভেলপ করে এবং আমাদের যে ত্রিপুরার পর্যটনে এখন অবধি আমরা যে বিষয়টা খুব ট্রাস্ট আমি বলবো ট্রাস্ট সেক্টর কিন্তু আমাদের কাছে ত্রিপুরা পর্যটন এর জন্য আমরা 2020 থেকে 2020 এবং 25 একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি স্বদেশ দর্শন যেটা এখন স্বদেশ দর্শন 2 আসবে এবং সেই স্বদেশ দর্শন এক উন্নয়নে সিপাহীরা উদয়পুর ছবিগড়া নীরমহল উজ্জয়ন্ত প্রসাদ ডুম্বুর লেক জম্পুই হিল ঊনকোটিতে যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট তার জন্য যে আমাদের যে আর্থিক যে অনুদান যেটা আমাদের সেন্ট্রাল থেকে দিয়েছে সেই ব্যবস্থা এখানে হচ্ছে আমার অত্যন্ত ভালো লাগছে যে গত 19 তারিখ আমি একটা এখানে আমাদের যে সানাইয়া ঝর্ণা এটাকে এখন নাম দিয়েছে সুরমা ডঙ্গুর ওয়াটারফল কিছুদিন আগে 19 তারিখ আমরা করে এত সুন্দর এখানে যারা আছে আমি বলবো যারা টুরিস্টের সাথে যুক্ত তারাও গিয়ে দেখে আসবেন এত সুন্দর একটা জায়গা ত্রিপুরাতে এত সুন্দর ঝর্ণা হতে পারে না গেলে বোঝা যায় এবং মানুষ সেখানে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে কতজন লোক ওখানে যায় বলে ডেইলি 200 মতো লোক মানে সেই 19 তারিখ আমাকে যে বললো ডেইলি 200 মতো লোক যায় তো সেটাও আমরা ইনগ্রেশন করেছি তো আমি আশা করি যে এইগুলো যখন মানুষের কাছে বসবে আর এখানে আমাদের কিন্তু প্রফেশনালিজম সেটা খুব প্রয়োজন একজন মানে যখন বাইরের থেকে কেউ আসে তাকে কিন্তু যেটা বললাম অতিথির মতো তাকে দেখা তবেই কিন্তু আমাদের নাম আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে এখানে
41টি মতো লগ হাট করা হয়েছে। আমি জানি না এখানে হয়তো বা অনেকে লগ হাটগুলো দেখেছেন, মানে অদ্ভুত এত সুন্দর লগ হাট। আরও 10টা লগ হাট এর মধ্যে তৈরি হয়ে গেছে, সেগুলো ইনোভেশন আরও হয়ে যাবে। এর মধ্যে উজ্জয়িত প্রসাদে আপনারা যদি যান, আমাদের সমস্যা কি মোমবাতির নিচটাই কিন্তু অন্ধকার, আমরা নিজেরাই নিজেদেরকে জানি না। উজ্জয়িত প্রসাদে আপনি যদি যান, সেখানে যে লাইট অ্যান্ড সাউন্ডের যে ব্যবস্থা করেছে এত সুন্দর যে আমাদের নিজেদের ইতিহাস আমরা জানতে চেষ্টা করি। বলে আরে উই অলওয়েজ টেক ইট গ্রান্টেড যে এরকম না, এখানে যাওয়া অন্যদেরকেও আনা, তবে গিয়ে লাভের লাভ হবে। এবং আলটিমেটলি কিন্তু ওই ইকোনমিক্যাল যে বিষয়টা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে বলা হয়েছে মাত্র 6 লক্ষ সিকিমের লোক সংখ্যা। আমরাও গেছি বারবার সিকিমে, ঠিক আছে, এনভায়রনমেন্টের বা ক্লাইমেটের যে বিষয় আছে, ঠান্ডা জায়গা, মেঘালয় ঠান্ডা জায়গা, এইসব জায়গায় মানুষ যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো অংশে ত্রিপুরাও কিন্তু আমাদের এখানে 3-4 মাস তো ঠান্ডা থাকে। আমি 3-4 মাসও যদি সেখানে এই আবহাওয়ার মধ্যে যদি আমি আকৃষ্ট করতে পারি, তাহলে 12 মাসের আমার ব্যবস্থা হয়ে যাবে। আমাদের সরকারেরও জিডিপি বাড়বে, আপনাদের সমস্ত মানুষের ত্রিপুরারও উন্নয়ন হবে। আমরা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরীর মধ্যে যেটা বলা হয়েছে যে প্রসাদ প্রকল্পে, সেখানে আমাদের মিটিংও হয়েছে। সেখানে মানে কথা বলার পরে এত সব জিনিস জানলাম যেগুলো আমাদের জানাই ছিল। প্রচুর ইনকাম সেখানে, প্রচুর ইনকাম। সেগুলোকে এতদিন ধরে প্রপারলি সেগুলো চালানো হয়নি। আমরা এটাকে স্ট্রিমলাইন করবো ঠিক করেছি, এবং তার থেকে যে ইকোনমি আসবে সেটা সমস্ত মানুষের জন্য আমরা কাজ করবো সেগুলোকে। এবং নেক্সট আবার অতি সত্তরই আবার একটা মিটিং আমরা করবো। আমাদের এখানে বলা হয়েছে কুন্ডু লেক, ছবিমুড়া, জম্পুই পাহাড়ে সেখানে কিন্তু অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম সেটাও কিন্তু স্টার্ট হয়েছে। আমি গিয়েছিলাম জম্পুই হিলে, অদ্ভুত দেখার মতো, এত সুন্দর সুন্দর এখানে ব্যবস্থা আছে। ইভেন ডুম্বুর লেকেও আমি সেটা দেখেছি। আমাদের ডুম্বুরে একটা সুবিধা আছে, মানে হেলিপ্যাডও আছে। ইচ্ছে করলে আপনারা হেলিপ্যাডও মানে ব্যবহার করতে পারেন, হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। সাময়িক হেলিকপ্টারের সার্ভিসে একটু প্রবলেম হচ্ছে। আমি বারবার মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর সাথে কথা বলেছি অলরেডি এটা। তো সেখানে একটা কম্পিটিশন হবে, তো ভালো ভালো হোটেল যখন হবে কম্পিটিশনও হবে, সার্ভিসও বাড়বে, এবং কাজের যে ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদের তাদেরও সেখানে ব্যবস্থা হবে। আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন, যেটা বললাম, শুধু আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম আর মানুষ আসতো, তাদেরকে কে বুঝাবে, কে দেখাবে। তো এই ইনস্টিটিউট থেকে বাইরের থেকেও আসতে হবে আমাদের। সেটা মাননীয় প্রধানমন্ত্রী 2022-এ সেটাকে ইনোভেশন করেছিল, তাতে করে যে স্কিল পার্সন, দক্ষ যে জনশক্তি, সেখান থেকে কিন্তু পাওয়া যাবে। আপনারা শুনে খুশি হবে 2023-24-এ ডোমেস্টিক এখানে যে পর্যটক এসছে প্রায় 4 লক্ষ, প্রায় 69,000, প্রায় ধরুন 4,70,000 লোক ত্রিপুরাতে এসছে গত 2023-24-এ। আর ফরেনার এসছে প্রায় 76,000। তাহলে ট্রেন্ডটা আপনারা দেখুন। আপনারা একটা জিনিস যে পর্যটন এত বড় একটা যে আপনার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এবং কিভাবে কোভিডের সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি, যখন সমস্ত এয়ারপোর্ট বন্ধ, সমস্ত গাড়িগুলো বন্ধ, সমস্ত জায়গায় মানুষ বেরোতে পারছে না, হোটেল বন্ধ, তাদের তো একটা পুরো পৃথিবীর সমস্ত জিডিপি নিচে চলে গেছে। অর্থাৎ মানে যদি পর্যটন ইন্ডাস্ট্রি না চলে, তাহলে জিডিপি অনেক দেশের আমি বলছিলাম প্রায় 3%, 4%, টোটাল জিডিপি প্রায় 80 পর্যটন থেকে 3-4%। তা আমাদের ভারতবর্ষে ভালো কথা, আমাদের ত্রিপুরাতে কেন পাবে না? আমাদের এর মধ্যে এডিবি লোনের কথা বলা হয়েছে, নীলমহল, কসবা কালীবাড়ি, তাছাড়া চতুর্দশ দেবতাবাড়ি, সোনামুখী এবং ছবিমুড়া, এই জায়গাগুলোতে, এবং আমার অমর সাগর, ফটিক সাগর, সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করার জন্য প্রায় 180 কোটি টাকার মতো অলরেডি স্যাংশন আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার সেটার মধ্যে জোর দেন যে আপনার কাছে পটেনশিয়াল আছে। আমাদের হোমস্টের যে চিন্তা ভাবনা, সেখানেও কিন্তু পর্যটনের মধ্যে আছে, শুধু হোটেলে থাকবে এরকম না,
বিভিন্ন জায়গায় হোমস্টে থাকতে পারে। আমার বাড়িতে আমি হোমস্টে বানাতে পারি, সেরকম পরিবেশ বানাতে হবে। গভর্নমেন্ট থেকে গিয়ে তার মনিটর করবে, তাহলে মানুষ যে বাড়ির থেকে যখন বেরোয় পর্যটকরা, সেখানে যদি ওরা থাকে, আমার বাড়িতে যদি থাকে, ও ফিল করবে যে আমি যেন বাড়িতেই আছি। তো এখানে একটা রোজগারের ব্যবস্থা আছে। আমি বাড়িতে শুধু শুধু ঘর আমি ফেলে রেখেছি, সেখানে যদি এই ধরনের হোমস্টে ফেসিলিটিস অলরেডি আমাদের ডুমুরে অলরেডি স্টার্ট হয়েছে, সেখানে আছে আমাদের জনজাতি ভাই বোনেরা আমাদের বাড়িতে করছে। কিন্তু আমি বলবো সেখানেও আমাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী সেখানে হচ্ছে না, ওখানেও মানে ডেভেলপ করতে হবে। তো সেই দিকেও আমার নজর আছে আমাদের। আপনারা সবাই জানেন যে আমি যেটা বলবো, স্বদেশ দর্শন 2 প্রকল্প, যেটা ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং ঊনকোটিতে সেটা প্রায় সেটা এগ্রি করেছে। এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন যে হাউস বোট ডুমুর লেগে, আপনারা জানেন যে এই ধরনের যখন হাউস বোট থাকে সবার একটা আকৃষ্ট করার একটা বিষয় থাকে, যে আমি চলো আজকে রাতটা 2 দিন আমরা হাউস বোটে থাকি। এবং ক্রুজ চালানোরও কিন্তু একটা ব্যবস্থা করা যেতে পারে। পুরো ডুমুরে যদি ক্রুজ চলে এবং সেখানে যদি গান, আমাদের যে সংস্কৃতি, যে বিভিন্ন যে রবীন্দ্রসঙ্গীতের হোক, গানেরও হতে পারে, ডান্সেরও হতে পারে, এই ক্রুজটা পুরোটা যদি ঘুরে, তাহলে অত্যন্ত মানে অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু কম্পিট করতে পারি, নির্মহলের সামনে হতে পারে। সেটা আমাকে বলছিল মাননীয় মন্ত্রী যে নিচের দিকে ওই আপনার রুদ্রসাগরের নিচে এত গাছগুলো উঠে যে ক্রুজ চলতে গেলে সেখানে আটকে যাবে। তো তারও একটা মেকানিজম বা একটা আমি চিন্তা ভাবনা করছি, যে যদি এরকম যদি কেটে দেওয়ার মতো যন্ত্র পাওয়া যায় মোটরাইজ, সেটারও আমরা ব্যবস্থা করছি। ওরাও এসে কালকে আমার সাথে দেখা করে গেছে, আমরা বললাম নিশ্চয়ই আমরা এটা দেখবো। এবং আপনারা সবাই জানেন যে 4টা রোপওয়ে আমাদের ত্রিপুরাতে, সেটারও অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় 692 কোটি টাকা। সব মিলে আমাদের ত্রিপুরার ফিউচার কিন্তু ব্রাইট। বাংলাদেশের কথা বলে তো লাভ নেই, আমরা তো ভেবেছিলাম বাংলাদেশে এতদিনে তো আমাদের ফ্লাইটও মানে উড়ানো শুরু হয়ে যেত, কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা আমার মনে হয় না এটা হবে। তো নিশ্চয়ই, কারণ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের অবস্থা কোনোদিন উন্নতি হতে পারে না। ওনাদের বোঝা উচিত এবারকার বন্যা যে সমস্ত বন্ধুরা সারা রাজ্যে বন্যায় বিধ্বস্ত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এবং তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন, বা কোনো কিছু না ভেবে মানুষকে বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, সেই সমস্ত মানুষদেরকেও আমরা সম্বর্ধনা প্রদান করব। পাশাপাশি আপনারা জানেন যে গত কয়েক মাস আগে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিযুক্তি দিয়েছিলাম। ত্রিপুরা রাজ্যের এই বন্যার ফলে মাননীয় সৌরভ গাঙ্গুলি, আমাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাকে ফোন করে জানতে চাইলে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি। আমার কাছ থেকে বিস্তারিত শুনে আমাকে বললেন যে আমিও রাজ্যের মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করতে চাই, আমাকে কি করতে হবে বলুন। আমি ডাইরেক্টরকে ডেকে নিয়ে বললাম যে কি করা যায়। ডাইরেক্টর প্রশান্ত বাদল দেখি আমাকে একটা লিস্ট দিলেন যে স্যার আমাদের যদি কিছু রিলিফ আইটেম পাঠানো যায়। মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন সরকারের তরফ থেকে, তারপরেও বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন সাধারণ জনগণ থেকে প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই সাহায্য প্রদান করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলিকে বলার সঙ্গে সঙ্গে উনি 10 লক্ষ টাকা আমাদের কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন যে আপনারা যা খুশি কিনে নিয়ে রাজ্যের মানুষের স্বার্থে সেগুলো কাজে লাগান। তো সেই জিনিসগুলো আমরা, যারা 39 জন মানুষ এই বন্যায় চলে গেছেন আমাদেরকে ছেড়ে, পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছেন, বিধ্বস্ত হয়েছেন, সেই সমস্ত পরিবারগুলোকে আমাদের দপ্তর থেকে আমরা পাঠিয়েছি। এবং সারা মহকুমাগুলোতে যেখানে
মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত পরিবারগুলোকে ডিএমদের থেকে লিস্ট নিয়ে এসডিএমদের থেকে লিস্ট নিয়ে আমরা সেই যৎসামান্য রিলিফ আইটেম আমরা প্রদান করেছি বিগত দুদিন ব্যাপী। আজকে সকালবেলা মাননীয় রাজ্যপাল মহোদয় রাজবাড়ির ভেতর আমাদের সঙ্গে ছিলেন এবং একটা কর্মসূচি ছোট্ট একটা হয়েছে ট্যুর অপারেটরদেরকে নিয়ে, আমাদের অন্যান্য বন্ধুরা সেখানে ছিলেন এবং আজকের এই অনুষ্ঠান ফাইনালি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপনাদেরকে সাক্ষী রেখে করছি এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন পশ্চিমবাংলা থেকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য আপনাদের উদ্দেশ্যে তার পরিবেশনা পেশ করবেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, কারণ আমাদের এই কর্মসূচি শেষ করলে পরে তারপরে পরবর্তী কর্মসূচি আমরা শুরু করব। আপনাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো যে পিস এবং ট্যুরিজম যে থিম আমাদেরকে এবার প্রদান করা হয়েছে সেটা আমাদের প্রতিটা জনগণকে, প্রতিটা দায়িত্ববান আমাদের নাগরিককে সেটা মনে রাখতে হবে। ট্যুরিজম হচ্ছে উন্নতি আসবে না, আর শান্তি না থাকলে ট্যুরিজম কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আজকে তাই রাষ্ট্রসংঘ পিস এবং ট্যুরিজম এই থিম দিয়েছে সারা পৃথিবীতে, যাতে সেটাকে আমরা মেনে চলি। 1980 সাল থেকেই এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হচ্ছে এবং আমাদের রাজ্যে ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি হিসাবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে। ট্যুরিজম শুধু আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, আনন্দ করবো, ভ্রমণ করবো সেটা নয়। ট্যুরিজমের মাধ্যমে যেমন আমার নতুন কিছু শেখা হবে, নতুন কিছু জানা হবে, অচেনাকে জানা হবে, অজানাকে জানা হবে, অচেনাকে চেনা হবে। পাশাপাশি ট্যুরিজম এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যার মাধ্যমে আমি মানুষের রাজ্যের লাইভলিহুড আমি সেখানে আর্ন করাতে পারবো, লাইভলিহুড এনে দিতে পারবো। এবং আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য, আমাদের সেক্রেটারি সাহেব সিকিমের কথা বলছিলেন, আমাদের প্রতিটা ক্ষেত্রে সিকিমের জলবায়ু, আমাদের জলবায়ু সেখানে ডিফারেন্স রয়েছে। আপনারা দেখবেন যে ভারতবর্ষে টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে কোন কোন রাজ্যগুলো, আপনি হিমাচল প্রদেশ বলুন, জম্মু কাশ্মীর বলুন, উটি বলুন, উত্তরাখণ্ড বলুন, নৈনিতাল বলুন, সিমলা বলুন, প্রতিটি জায়গা যেখানে জলবায়ু ঠান্ডা জলবায়ু, যেখানে অধিকাংশ সময় বছরের শীত থাকে। সিকিম অধিকাংশ সময় ঠান্ডা থাকে, কিন্তু আমাদের রাজ্যে অধিকাংশ সময় আমাদের গরম থাকে। তারপরেও আমাদের রাজ্যে ট্যুরিজমের ক্ষেত্রে একটা বিশাল প্রসপেক্ট আগামী দিনে আমরা তৈরি করতে চেষ্টা করছি, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্য নিয়ে এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মার্গদর্শন নিয়ে আগামী দিনে রাজ্যে ট্যুরিজমকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা চালাচ্ছি। এবং তারই অঙ্গ হিসাবে ঊনকোটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 69 কোটি টাকার কাজ সেখানে প্রজেক্ট শুরু হয়েছে। একটা সময় মানুষ বলতো যে ঊনকোটি জেলায় গিয়ে থাকার সেখানে ব্যবস্থা নেই। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই কাজ চলছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি ঊনকোটি জেলায় যে সুদৃশ্য আন্তর্জাতিক মানের থাকা খাওয়া সমস্ত কিছু বন্দোবস্ত, খেলাধুলা আমোদ প্রমোদের বন্দোবস্ত আমাদের সরকারের দ্বারা আমরা সেখানে রাজ্যের জনগণকে উৎসর্গ করব। আমাদের নারিকেলকুঞ্জ হলো 18 সালে সরকার আসার পর আমরা তৈরি করেছি। আগেও ছিল নারিকেলকুঞ্জ, কিন্তু নট অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন। আমাদের সরকার আসার পর এটাকে টুরিস্ট ডেস্টিনেশন আমরা পরিণত করেছি এবং সেটাকে আমরা তৈরি করেছি স্বদেশ দর্শনের সহায়তার জন্য, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি শুধু নারিকেলকুঞ্জের আইল্যান্ড নয়, পাশে আরো 2-3টা আইল্যান্ডকে আমরা টার্গেট করে কেন্দ্রীয় সরকার, নেসিট এবং বিদেশি লোক নিয়ে এনে আমরা সেই নারিকেলকুঞ্জে আরো সেখানে আইল্যান্ডগুলোকে সুন্দর ইন্টারন্যাশনাল ব্যবস্থা আমরা করব। जतनन खुलुमखा आं पिनाकी देबबर्मा हास्तिनि जत लुकुरंनो दुर्गा पूजा एबा असमतानि खाका हामते हामचां मायाफोर आमा अशा फाइमानि बागै तुबुई फाइका स्वर्णकमल ज्वेलार्स निनिसलाय ताइब खाचु लुकुरगनि बागै तुबुई फाइका शारद अर्क अफार्स
o sharad orko offers chengi rijangnai 30 September ni simi 10th October chora on chorawo Tripura hastini joto lukurongni bage shokan botongnai tai aboni logiwo chengi tongo kotor khlai chain exhibition bo Shogara tongnai mega lucky draw daily lucky draw tai tongnai shalbung paimani logiwo manai rangchakni prisha amo simi bayako diamond ni kanmani tei rangchak ni kanmani ni bainao offer tongnai tai kacham rangchak no slai katal hallmark ganang kanmani paimanai jotona lamsago Sharnapawa Jewelers ni Agartala tai Udaipur ni showroom hambai